টানা ৪০ দিন পর গতি ফিরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। নাগরিক সেবা চালুর পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলন চলমান ছিল। সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী আসলেও নগর ভবনে আসেননি প্রশাসক আর প্রকৌশলীরা। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও শপথ পড়ানোর দাবিতে টানা ৪০ দিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকাবাসী। সোমবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকাবাসী। কর্মসূচিতে যোগ দিতে নগরীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ইশরাক সমর্থকরা। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টার ভূমিকা নিয়েও সমালোচনা করেন। ঢাকাবাসী বলেন, আদালতের নির্দেশনা ও সরকারের গেজেট প্রকাশের পরও তারা শপথ না পড়িয়ে সরকার আইনের লঙ্ঘন করেছে। আদালতের মাধ্যমে যে রায় ঘোষণা করা হয়েছিল, ওনাকে বিজয় ঘোষণা করা হয়েছে, তারপর গেজেট প্রকাশ করা হয়েছিল, তারপর ওনাকে শপথ না পড়িয়ে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে টালবাহানা চলছে। আমরা ঢাকাবাসী মনে করি, পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এ পর্যন্ত এসেছি। ওনাকে অচিরেই এই নগর ভবনে বসে ওনার দায়িত্বকে বুঝিয়ে দিয়ে এই অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই প্রয়োজন। শপথ নিয়ে যত বন্ধু আমার ইশরাক সাহেবকে না বসাবে মেয়র হিসাবে, আমার ঢাকাবাসী এটা সবসময় এদিকে থাকবো মরাক পর্যন্ত, যত বন্ধু রাজনীতিক আমাদের ইশরাক সাহেব না বসবে। নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আদালত রায় দিয়েছে। এই সরকার যেহেতু মেয়াদ তোয়াক্কা করে নাই, তা আমরা তোয়াক্কা করব না। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের বিজয় নিয়ে এবং মেয়র ইশরাককে চেয়ারে বসিয়ে যতদিন লাগে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে অন্য যে কোনো দিনের চেয়ে সোমবার আলাদা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাগরিক সেবা নিতে সকাল থেকে নগর ভবনে আসেন ঢাকাবাসী। কেউ এসেছেন ওয়ারিস সনদ নিতে, কেউ এসেছেন কারো মৃত্যু সনদ নিতে। নগর ভবন ছাড়াও সরব ছিল দক্ষিণ সিটির সব কার্যালয়গুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।